পাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মহাময়দানে লক্ষ কোটি কোটি মানুষ যখন হাসরের মহাময়দানে হাজির হয়ে যাবে, বহু মানুষকে দেখতে পাওয়া যাবে। নবী আমার বলেন, একদল আলেমকে ডাকা হবে, ওগো আলেম তুমি চলে এসো, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ করা হয়েছে। হাসরবাসী অবাক হয়ে যাবে, আলেম কি করে জাহান্নামে যায়? নবী আমার বললেন, ওই আলেমগুলো দুনিয়ার জমিনে মানুষের কাছ থেকে বড় বড় বাহবা পাবে, মানুষেরা তারা বড় বড় খেতাব থেকে আল্লামা দেবে, আমিরুশ শরিয়াত দেবে, নানা রকমের টাইটেল দেবে। ওই টাইটেল পেয়ে তার মনের মধ্যে আনন্দ সে পাবে। ভাইরা আমার, আল্লাহর উদ্দেশ্যে নয়, বরং লোক দেখানোর জন্য, লোকের কাছ থেকে বাহবা পাওয়া উদ্দেশ্য আলেম হয়েছিলে, লোকে তোমাকে আলেম বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ওই বান্দাদিগকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। নবী আমার বলেন, কিয়ামতের দিন একদল দাতাকে ডাকা হবে যারা দান করেছিল। আমরা জানি দান করলে প্রচুর পরিমাণে সওয়াব হয়। সাদকায়ে জারিয়া যদি আপনি দান করতে পারেন, কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পাবেন। কিন্তু নবী আমার বলেন, হাসরের মহাময়দানে একদল দাতাকে ডাকা হবে, তাদেরকে বলা হবে, তুমি তোমার সম্পদ কোন পথে ব্যয় করেছিলে? ওই বান্দা তখন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনার রাস্তায় ব্যয় করেছিলাম। আল্লাহ বলবেন, বান্দা তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো। লোকে তোমাকে ভালো বলবে, লোকে তোমাকে বাহবা দেবে, লোকে তোমাকে বড় দাতা বলবে। এই উদ্দেশ্যেই তুমি দান করেছিলে, সেই জন্য তোমার দানটা আমার শাহী দরবারে কবুল হয়নি। ও আমার ফেরেশতা মণ্ডলীরা, ওই দাতাকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। তাহলে খালেস নিয়তে করতে হবে, যেটাই আমি আপনি করব। হাসরের মহাময়দানে একদল শহীদদেরকে ডাকা হবে। ওই শহীদান ব্যক্তিরা তারা বলবে, আল্লাহ তোমার জন্য শহীদ হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা তুমি শহীদ হবে, লোকে তোমাকে বাহাদুর বলবে, ক্ষমতাশালী বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছিলে। যাও, তোমার ইবাদত বندگیগুলো কবুল হয়নি। ও আমার ফেরেশতারা, ওকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে চলে যাও। তাহলে এই আয়াতে কারিমা দিয়ে আমরা বুঝতে পারলাম যে আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত, যা কিছু করি না কেন, শুধু যদি আল্লাহর উদ্দেশ্যে না করি, তাহলে সব কিন্তু কিয়ামতের দিন রিয়াকারী ইবাদত হবে, শিরক যুক্ত ইবাদত হবে। এই ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। কাজে আমরা যখন দান সদকা করব, ইবাদত করব, নামাজ পড়ব, কুরবানি করব, আল্লাহর উদ্দেশ্যে করার চেষ্টা করব। কিছুদিন পরেই কুরবানি চলে আসবে। আমরা কুরবানি করব, কি কুরবানি কিভাবে করব, সেখানে নিয়ত ঠিক করতে হবে যে আমার মধ্যে, প্রত্যেকের মধ্যে একটা প্রবৃত্তি থাকে। সেই প্রবৃত্তিটা যখন কুরবানির পশু জবাহ করব, তখন তার সঙ্গে সঙ্গে জবাই করে দেওয়া হবে। কিন্তু আমরা কি করি? বাজারে আজকে দেখতে হবে কার গরুটা কত বড়, কত কুইন্টাল হবে, এই হিসাব করি। নিয়তটা সঠিক দরকার। প্রাণী আপনার যাই হোক না কেন, আপনার নিয়তটা সঠিক করতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের